পরীক্ষার খাতার যে প্রশ্ন এবং আজকের বোর্ডে যে করানো প্রশ্ন তার মধ্যে কোনো পার্থক্য থাকবে না, এটুকু আশা রাখি। যে শুধু শুনলেই হবে না, খাতাতে নোট ডাউন করতে হবে, টুকতে হবে এবং সেগুলো প্র্যাকটিস করতে হবে। তাই আজকের ক্লাসটা সকলে মনোযোগ দিয়ে শুনবে। যতবার তোমাদের ক্লাস করাবো লম্ববৃত্তাকার শঙ্কু, ততবার আমি তোমাদের প্রফেসর শঙ্কু। হাই এভরিওয়ান, আমি তোমাদের আমিনুস স্যার। আরো একবার তোমাদের সকলকে SOE19 প্ল্যাটফর্মে স্বাগত। তোমাদেরকে আজকে আমরা পড়াতে চলেছি লম্ববৃত্তাকার শঙ্কু। এই চ্যাপ্টার থেকে সেকেন্ড সামেটিভ এবং ফাইনাল এক্সামের জন্য আজকে যে প্রশ্নগুলো করাতে চলেছি তার প্রতিটা প্রশ্ন ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। পরীক্ষার খাতার যে প্রশ্ন এবং আজকের বোর্ডে যে করানো প্রশ্ন তার মধ্যে কোনো পার্থক্য থাকবে না, এটুকু আশা রাখি। তাই আজকের ক্লাসটা সকলে মনোযোগ দিয়ে শুনবে। সর্বপ্রথম তোমাদেরকে বলার যে শুধু শুনলেই হবে না, খাতাতে নোট ডাউন করতে হবে, টুকতে হবে এবং সেগুলো প্র্যাকটিস করতে হবে। আর পাশাপাশি এই ক্লাসটিকে বন্ধুদের সাথে শেয়ার করে নিতে হবে। ভালো লাগলে রেসপেক্ট বাটন লাইক ক্লিক করতে হবে এবং অবশ্যই একটা ছোট্ট কমেন্ট ছেড়ে যেতে হবে যে স্যার এই ক্লাসটা ভালো লেগেছে বা এই ক্লাসটাই এই ফল্ট ছিল, পরের ক্লাসে এগুলো আরো বেটার করলে ভালো হয়। তোমাদের কমেন্ট আমাদের মোটিভেশন। তোমরা কমেন্ট করলেই আমরা মোটিভেট হই, আমরা আরো আরো উদ্যমে কাজ করার শক্তি পাই। তাই তোমাদের প্রত্যেকের কমেন্ট খুব গুরুত্বপূর্ণ। এই চ্যাপ্টারটির একটা গল্প তোমাদেরকে বলি যে এই যে চ্যাপ্টারটি আমি তোমাদেরকে পড়াতে চলেছি, এই চ্যাপ্টারটি অলরেডি এই চ্যাপ্টারটি আমি রেকর্ড করেছিলাম। প্রায় 45 মিনিট টু 50 মিনিটের ক্লাস রেকর্ড করার পর দেখছি টোটালি সাউন্ড নেই। তো সাউন্ড না থাকার কারণে আবারও এই চ্যাপ্টারটা আমাদেরকে রেকর্ড করতে হচ্ছে। তো তোমাদের জন্য একবার নয়, বারবার ফিরে আসতে পারি। কিন্তু তোমরা যদি আমাদেরকে সাপোর্ট করো, তোমরা যদি ক্লাসগুলো দেখো, তোমরা যদি উপকৃত হও, তবেই এটা সম্ভব। তা না হলে দীর্ঘদিন ধরে যদি তোমরা ক্লাস না দেখো, তাহলে হয়তো আমরাও কোথাও গিয়ে মোটিভেশন হারিয়ে ফেলবো। তাই প্লিজ প্রত্যেকের কাছে অনুরোধ, ক্লাসগুলোকে শেয়ার করে নাও এবং অবশ্যই যারা দেখছো কমপ্লিটলি দেখো, ভালো করে দেখো। চলো লেটস স্টার্ট। আমরা শুরু করে দিই। অলরেডি সেকেন্ড সামেটিভ স্পেশাল এবং অবভিয়াসলি তো ফাইনালের জন্য ক্লাস 10 এর প্রচুর ক্লাস এসছে, যেগুলো ম্যাথমেটিক্স এবং লাইফ সায়েন্সের মূলত এবং ইংলিশের ক্লাস তোমরা দেখতে পাচ্ছ। তো তোমাদের রুটিন যেটা আছে, 10 এর ক্লাস কবে কবে আছে এই রুটিনে পরিষ্কার লেখা আছে, তোমরা সেই অনুযায়ী এগোতে পারো। তোমাদের লম্ববৃত্তাকার শঙ্কু 19 তারিখ যাওয়ার কথা ছিল, ক্লাসটা রেকর্ড করার পর সাউন্ড না আসার কারণে 19 তারিখ দিতে পারিনি। তাই 21 তারিখ লম্ববৃত্তাকার শঙ্কু যাচ্ছে। কিন্তু 21 আর 26-এর মধ্যে এই বৃত্তের স্পর্শক সংক্রান্ত দিয়ে দেবো, তাহলে 26-এ ত্রিভুজের পরিবৃত্ত অন্তর্বৃত্ত যেমন আছে তেমন থাকবে। অর্থাৎ রুটিন কিছু চেঞ্জ হবে না। আমি শুধুমাত্র এই 19 তারিখের পরিবর্তে 21-এ যাচ্ছে এটা লম্ববৃত্তাকার শঙ্কু, আর বৃত্তের স্পর্শকটা 23 বা 24-এ দিয়ে দিচ্ছি। ঠিক আছে, তো আমরা প্রথমেই চলে আসি। হোয়াট ইজ লম্ববৃত্তাকার শঙ্কু বা লম্ববৃত্তাকার শঙ্কু বলতে আমরা কি বুঝি? হোয়াট ইজ কোন? রাইট সার্কুলার কোন। তো লম্ববৃত্তাকার শঙ্কু বা রাইট সার্কুলার কোন বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে যে আমরা বাদ্রে ক্যাপ দেখেছি, বাদ্রে ক্যাপ কেমন? রাইট সার্কুলার কোন। কলার মোচা কেমন? রাইট সার্কুলার কোন। স্যার এই যে ফুটবল খেলার জন্য যেগুলো ব্যবহার করা হয় এগুলো কেমন? রাইট সার্কুলার কোন। স্যার রাস্তাতে ব্যারিকেড করার জন্য যেগুলো লাগানো হয় রাইট সার্কুলার কোন। স্যার আইসক্রিম কর্নেডো রাইট সার্কুলার কোন। তাহলে এই রকম দেখতে যে কোনো ঘনবস্তুকেই আমরা কি বলবো? রাইট সার্কুলার কোন। ওকে, তাহলে এরকম দেখতে যে কোনো বস্তুকেই আমরা রাইট সার্কুলার কোন বলে অভিহিত করব। এবার সেটা ফাঁপা হতে পারে, সেটা নিরেট হতে পারে। ওকে, তাহলে রাইট সার্কুলার কোন বলতে এই যে খড়ের চাল রাইট সার্কুলার কোণের উদাহরণ। তাহলে রাইট সার্কুলার কোণ বলতে আমরা এগুলোকেই বুঝবো। ইজ দ্যাট ক্লিয়ার? এইবার আমরা অনেকগুলো এক্সাম্পল দেখলাম রাইট সার্কুলার কোণের। আমরা এই হচ্ছে একটি রাইট সার্কুলার কোণের একেবারে পারফেক্ট ছবি। এইবার এই রাইট সার্কুলার কোণের পারফেক্ট যে ছবি, সেখানে আমরা কি দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি যে একটা বক্রতল বা পার্শ্বতল আছে এবং আমরা দেখতে পাচ্ছি ভূমি যেটা আছে সেটার একটা ক্ষেত্রফল আছে। মনে রেখো রাইট সার্কুলার কোণের ভূমি কিন্তু বৃত্তাকার। রাইট সার্কুলার কোণের ভূমি কেমন? রাইট সার্কুলার কোণের ভূমি বৃত্তাকার।
ইজ দ্যাট ক্লিয়ার? ইয়েস স্যার, ক্লিয়ার। ঠিক আছে, তাহলে ভূমিটা বৃত্তাকার এবং একটা পার্শ্বতল আছে। এইবার এটা মাথার টোপর হতে পারে, কলার মোচা হতে পারে, বার্থডে ক্যাপ হতে পারে, অনেক কিছুই হতে পারে। তো এখন বিষয় হচ্ছে যে আমি যে একটি রাইট সার্কুলার কোণের আমি যদি একটা তির্যক অক্ষ পাচ্ছি বা তির্যক উচ্চতা পাচ্ছি, যেটাকে আমরা এল বলে অভিহিত করছি, একটা উচ্চতা পাচ্ছি যেটাকে এইচ বলে অভিহিত করছি, এবং একটা ব্যাসার্ধ পাচ্ছি যেটাকে ভূমির ব্যাসার্ধ বলছি। এই ভূমির ব্যাসার্ধটিকে আমরা কি দিয়ে অভিহিত করছি? আর দিয়ে অভিহিত করছি। তাহলে ভূমির ব্যাসার্ধ আর, উচ্চতা এইচ এবং তির্যক উচ্চতা কত? এল। তাহলে ভূমির ব্যাসার্ধ আর, উচ্চতা এইচ এবং তির্যক উচ্চতা এল। এইবার একটা শঙ্কুকে যদি তির্যক উচ্চতা বরাবর আমরা যদি ছাড়িয়ে দিই, মানে তির্যক উচ্চতাকে ধরে, ধরো আমার কাছে কাগজ 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 এখানে কোনো কাগজ আছে, ধরো আমি একটি শঙ্কু বানাচ্ছি, রাইট সার্কুলার কোণ। না, এইভাবে হওয়াটা খুব ডিফিকাল্ট আছে। আরে যে মশলা মুড়ির ঠোঙা বানায় এইভাবে, মোটামুটি একটা এইভাবে আমি মোটামুটি একটা বুঝতে পারছি যে একটা রাইট সার্কুলার কোণ বানানোর পর আমরা যদি তির্যক উচ্চতা বরাবর এটাকে ছড়িয়ে দিই, তাহলে কিন্তু এটা একটা বৃত্ত কলা পাবো। স্যার বৃত্ত কলা মানে এই যে পুরো বৃত্ত, এখন এই পুরো বৃত্ত থেকে একটা বৃত্তচাপ আমরা বাদ দিয়ে দেবো, একটা বৃত্তচাপ ধরো এইটা বাদ দিয়ে, তাহলে এইটা বাদ দেওয়ার পর যেটা পেয়ে যাচ্ছি এইরকম একটা জায়গা পাবো। তাহলে যার ব্যাসার্ধ কত? ব্যাসার্ধ এল। তাহলে ব্যাসার্ধ এল হলে এই পুরোটাকে আমরা কত বলবো? 2 পাই এল। আর এখানে যে ভূমিটা পাচ্ছি সেই ভূমির ব্যাসার্ধ কত? আর, অর্থাৎ 2 পাই আর। তো আমরা তির্যক উচ্চতা বরাবর যদি ছাড়িয়ে দিই, তাহলে এরকম একটা বৃত্তকলা পাবো, এটুকুই মনে রাখি। তাহলে একটা লম্ব বৃত্তাকার শঙ্কুর ভূমির ব্যাসার্ধ যদি আমি জানি, অর্থাৎ আর, উচ্চতা এইচ হয় এবং তির্যক উচ্চতা যদি এল হয়, তাহলে আমরা এখান থেকে শঙ্কুর কি কি সূত্র শিখব। সর্বপ্রথম তো বক্রতলের ক্ষেত্রফল, অর্থাৎ এই যে শঙ্কুর বক্রতল, সেটার ক্ষেত্রফল কি সেটা আমরা জানবো। তাহলে বক্রতলের ক্ষেত্রফল, বক্রতলের বা পার্শ্বতলের ক্ষেত্রফল। তাহলে শঙ্কুর বক্রতলের বা পার্শ্বতলের ক্ষেত্রফল কত হবে? পাই আর এল এত বর্গ একক। শঙ্কুর বক্রতল বা পার্শ্বতলের ক্ষেত্রফল কত? পাই আর এল বর্গ একক। এরপর চলে আসি শঙ্কুর সমগ্র তলের ক্ষেত্রফল। সমগ্র তলের ক্ষেত্রফল কত? পাই আর এল হচ্ছে, এটা কি পার্শ্বতল, পাই আর এলটা কি পার্শ্বতল, আর ভূমিটা কত বাবা? ভূমিটা কত? ভূমিটা তো এটা একটা বৃত্ত। তাহলে বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি? তাহলে শঙ্কুর সমগ্র তলের ক্ষেত্রফল পাই আর এল প্লাস বৃত্তের ক্ষেত্রফল কত? পাই আর স্কয়ার এত কি বর্গ একক। তাহলে এখান থেকে আমরা পাই আর যদি কমন নিয়ে নিই, তাহলে এল প্লাস আর এত কি বর্গ। তাহলে শঙ্কুর সমগ্র তলের ক্ষেত্রফল পেয়ে গেলাম, শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল পেয়ে গেলাম। এইবার আমরা শঙ্কুর বক্রতল এবং সমগ্র পার্শ্বতলের পর যেটা জানবো সেটা হচ্ছে শঙ্কুর আয়তন। এটা তোমরা মনে রাখবে, এর আগে তোমরা লম্ববৃত্তাকার চোঙ পড়েছো। তো লম্ববৃত্তাকার চোঙের আয়তন যা হয়, একটা লম্ববৃত্তাকার চোঙ এবং একটা শঙ্কুর ভূমির ব্যাসার্ধ এবং উচ্চতা যদি একই হয়, তাহলে লম্ববৃত্তাকার চোঙের আয়তন যা হয়, শঙ্কুর আয়তন তার 1/3 হয়, অর্থাৎ 1/3 হয়। শঙ্কুর আয়তন কি হয়? শঙ্কুর আয়তন 1/3। তাহলে 1/3 পাই আর স্কয়ার এইচ এত কি এত ঘন একক। তাহলে শঙ্কুর আয়তন কত হচ্ছে? শঙ্কুর আয়তন হচ্ছে 1/3 পাই আর স্কয়ার এইচ ঘন একক। এবার আমরা কি করব? আমরা এই যে শঙ্কু, এই শঙ্কুর যদি খুব ভালো করে তোমরা দেখো যে এটা কিন্তু একটা রাইট অ্যাঙ্গুলার ট্রায়াঙ্গেল, অর্থাৎ সমকোণী ত্রিভুজ। তাহলে সমকোণী ত্রিভুজে
এটা উচ্চতা অর্থাৎ এটা লম্ব, এটা ভূমি, এবং এটা কি অতিভুজ। তাহলে একটি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা কি জানি? একটি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা জানি অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে অতিভুজ স্কয়ার, অতিভুজ মানে কি এল, তাহলে এল স্কয়ার ইকুয়াল টু কত পাচ্ছি? আর স্কয়ার প্লাস এইচ স্কয়ার। এল স্কয়ার ইকুয়াল টু কত পেলাম? আর স্কয়ার প্লাস এইচ স্কয়ার। ইজ দ্যাট ক্লিয়ার অর নট? তাহলে এল স্কয়ার ইকুয়াল টু যদি আর স্কয়ার প্লাস এইচ স্কয়ার হয়, তাহলে অতএব এল ইকুয়াল টু কত হবে? এল ইকুয়াল টু হয়ে যাবে রুট ওভার অফ আর স্কয়ার প্লাস এইচ স্কয়ার। এল ইকুয়াল টু কত হবে? এল ইকুয়াল টু হয়ে যাবে রুট ওভার অফ আর স্কয়ার প্লাস এইচ স্কয়ার। ঠিক আছে, চলো এটা কি শঙ্কুর তির্যক উচ্চতার সূত্র। তা তুমি এখানে লিখে নিতে পারো তির্যক উচ্চতা এল ইকুয়াল তির্যক উচ্চতা, তির্যক উচ্চতা এল ইকুয়াল টু রুট ওভার অফ আর স্কয়ার প্লাস এইচ স্কয়ার। তাহলে শঙ্কুর বক্রতল বা পার্শ্বতলের ক্ষেত্রফল পাই আর এল বর্গ একক, শঙ্কুর সমগ্রতলের ক্ষেত্রফল পাই আর এল প্লাস পাই আর স্কয়ার বর্গ একক, শঙ্কুর আয়তন 1/3 পাই আর স্কয়ার এইচ ঘন একক, এবং তির্যক উচ্চতা এল ইকুয়াল টু রুট ওভার অফ আর স্কয়ার প্লাস এইচ স্কয়ার। চলো এই কটা সূত্র জানলে না আমরা শঙ্কুর প্রত্যেকটি অঙ্ক একেবারে এ টু জেড যে কোনো অঙ্কই করতে পারবো। শুধু আমাদের পরিমিতির একেবারে যেটা বেসিক নিড, অর্থাৎ যেটা জানলে পরিমিতি করা যায়, সেটা হলো 1 নাম্বার যে পরিমিতির প্রত্যেকটি ফর্মুলা, আর 2 নাম্বার ক্যালকুলেশন। কেননা পরিমিতির অঙ্কে ক্যালকুলেশন একটু বড়, পাটিগণিত, পরিমিতি এগুলো ক্যালকুলেশন একটু বড়। ঠিক আছে, চলো ফার্স্ট কোশ্চেন ইজ অন ইওর স্ক্রিন। একটি লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা ও তির্যক উচ্চতার দৈর্ঘ্যের অনুপাত 4:5 যদি শঙ্কুর আয়তন 1, 2, 9, 3, 6 ঘন সেমি হয়, তাহলে ভূমির ব্যাসার্ধ কত? তাহলে ধরি শঙ্কুর উচ্চতা অনুপাত দিয়েছে, তো তাহলে ধরি শঙ্কুর উচ্চতা ইকুয়াল টু 4h একক এবং শঙ্কুর তির্যক উচ্চতা ইকুয়াল টু 5h একক। তাহলে শঙ্কুর উচ্চতা 4h একক এবং তির্যক উচ্চতা 5h একক। অতএব শঙ্কুর ব্যাসার্ধ কত হবে? ব্যাসার্ধ আর ইকুয়াল টু রুট ওভার অফ এল স্কয়ার মাইনাস এইচ স্কয়ার, অর্থাৎ 5h তার হোল স্কয়ার মাইনাস 4h তার হোল স্কয়ার। তাহলে কত হয়ে যাচ্ছে? 25h স্কয়ার থেকে 16h স্কয়ার বাদ দিলে রুট ওভার অফ 9h স্কয়ার, দ্যাট ইজ 3h। রুট ওভার অফ 9h স্কয়ার, দ্যাট ইজ 3h। তাহলে এটা কি পেলাম? শঙ্কুর ব্যাসার্ধ পেলাম। এবার শঙ্কুর আয়তন 12936। তাহলে শর্তানুসারে এবার আমি কি লিখতে পারি? শঙ্কুর আয়তনের সূত্র কি? 1/3 পাই আর স্কয়ার এইচ। তাহলে পাই ইন্টু আর মানে কত? 3h তার হোল স্কয়ার ইন্টু এইচ মানে কত? 4h ইকুয়াল টু কত? 12936। তাহলে এখান থেকে আমরা কত পেয়ে যাচ্ছি? 1/3 পাই মানে 22/7 ইন্টু 9h স্কয়ার ইন্টু 4h ইকুয়াল টু 12936। তাহলে এখান থেকে আমরা কত পেয়ে যাচ্ছি? 3 3 9। তাহলে আমরা পেয়ে যাচ্ছি 22/7 ইন্টু 3 4 12 h কিউব ইকুয়াল টু 12936। তাহলে এখান থেকে আমরা h কিউব ইকুয়াল টু 12936 ইন্টু 7/22 ইন্টু কত লিখতে পারি? 1/12। তাহলে 11 দুগুণে 22, 11 কে 11, 1 9, 11 কে 11, 8 3, 7 11 77, 6 6 হয়ে গেল 66। তাহলে 66 6 11 66 হয়ে গেল। 2 দিয়ে কাটলে 5 দুগুণে 10, 17, 8 দুগুণে 16, 8 দুগুণে 16 588। 12 দিয়ে কাটলে, আচ্ছা 12 কে 6 দিয়ে কাটলে 2, এখানে 6 দিয়ে কাটলে 6 9 54, 4 48, 6 7 42, 6 8 48। আবার
কাটলে 49, তাহলে h কিউব ইকুয়াল টু কত 49 ইনটু 7। আমি যে বললাম ক্যালকুলেশনে সঠিক হতে হবে, ক্যালকুলেশনে যদি হও ফাঁকা তাহলে কিন্তু পরিমিতির একটাও অঙ্ক যাবে না ফাঁকা, ঠিক আছে? ক্যালকুলেশনে তোমাকে পাকা হতে হবে। তাহলে h কিউব ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে 7 কিউব, তাহলে h কিউব ইকুয়াল টু 7 কিউব হলে তাহলে অতএব আমরা কি লিখতে পারি, অতএব h ইকুয়াল টু 7, অতএব h ইকুয়াল টু কত, h ইকুয়াল টু 7। তাহলে h ইকুয়াল টু আমরা কত পেয়ে যাচ্ছি 7 পেয়ে যাচ্ছি। এবার ভূমির ব্যাসার্ধ চেয়েছে, তাহলে অতএব ভূমির ব্যাসার্ধ কত 3h, তাহলে অতএব ভূমির ব্যাসার্ধ কত বাবা ইকুয়াল টু 3 ইনটু 3h, তাহলে 3 ইনটু 7 ইকুয়াল টু 21 কি সেমি, 21 সেমি। চল তাহলে এটা কি পেয়ে গেলাম, ভূমির ব্যাসার্ধ পেয়ে গেলাম। তাহলে এটা কি বাবা, এটা হয়ে গেল প্রথম প্রবলেম। নেক্সট সেকেন্ড প্রবলেম, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা তার ব্যাসার্ধের দ্বিগুণ। তাহলে উচ্চতা ব্যাসার্ধের দ্বিগুণ, তাহলে ধরি শঙ্কুটির ব্যাসার্ধ আর, ধরি শঙ্কুটির ব্যাসার্ধ ইকুয়াল টু কত আর একক, তাহলে শঙ্কুটির ব্যাসার্ধ আর একক, তাহলে অতএব শঙ্কুটির উচ্চতা কত ব্যাসার্ধের দ্বিগুণ, তাহলে উচ্চতা ইকুয়াল টু 2r একক। এবার বলছে উচ্চতা ভূমির ব্যাসের যদি 7 গুণ হতো, তাহলে ভূমির ব্যাসের 7 গুণ উচ্চতা, তাহলে ভূমির ব্যাস যদি উচ্চতা ভূমির ব্যাসের 7 গুণ হতো, তাহলে ভূমির ব্যাস কত, আবার ভূমির ব্যাস ইকুয়াল টু 2r একক, তাহলে অতএব উচ্চতা 7 গুণ হলে কত হচ্ছে 14r একক, তাহলে উচ্চতা 7 গুণ হলে কত হচ্ছে 14r একক। তাহলে শঙ্কুটির আয়তন 539 ঘনসেমি বেশি হতো, তাহলে আগের আয়তন কত ছিল 1/3 পাই r স্কয়ার h মানে 2r, তাহলে কত হয়ে যাচ্ছে 2 পাই r কিউব বাই 3, এত কি ঘন একক। আর এখন আয়তন কত 1/3 পাই r স্কয়ার ইনটু 14r, তাহলে কত পেয়ে যাচ্ছি আমরা 14 পাই r কিউব বাই 3 ঘন। শর্তানুসারে আমরা কি লিখতে পারি, শর্তানুসারে আমরা যেটা লিখতে পারি সেটা হলো শর্তানুসারে 14 পাই r কিউব বাই 3, 14 পাই r কিউব বাই 3 মাইনাস 2 পাই r কিউব বাই 3 ইকুয়াল টু কত 539। শঙ্কুর আয়তন কত 539 ঘনসেমি বেশি হতো, তাহলে এটা মাইনাস এটা ইকুয়াল টু 539, তাহলে আমার 14 থেকে 12 পাই r কিউব বাই 3 ইকুয়াল টু 539, তাহলে এখান থেকে 4 পাই r কিউব, তাহলে r কিউব ইকুয়াল টু কত হচ্ছে 539 ইনটু 4 টা এপারে গেলে 1/4 আর পাইটা এপারে গেলে 7/22, তাহলে 11 দোকানে 22, 11 দিয়ে কাটলে 4 11 44, 6 3 9, 9 11 99, তাহলে r কিউব ইকুয়াল টু 49 ইনটু 7 মানে 7 কিউব বাই 4 ইনটু 2 মানে 8 2 কিউব, তাহলে r ইকুয়াল টু কত 7/2। তাহলে r যদি 7/2 হয় তাহলে শঙ্কুর উচ্চতা কত, অতএব উচ্চতা 2 গুণ 7/2, তাহলে অতএব এখানে লিখবো না পরের লাইনে, অতএব শঙ্কুর উচ্চতা কত 2 ইনটু 7/2 একক, তাহলে 2 2 কাটছি 7, উচ্চতা কত একক, উচ্চতা 7 একক। ইজ দ্যাট ক্লিয়ার অর নট?
প্রত্যেকে বুঝেছো কিনা একটু জানিয়ে দেবে যে উচ্চতা কত একক পেয়ে গেলাম, 7 একক। এরপর যাই, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমির ব্যাসার্ধ 15 সেমি, তির্যক উচ্চতা 24 সেমি, শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল এবং সমগ্র তলের ক্ষেত্রফল চেয়েছে। তাহলে ভূমির ব্যাসার্ধ এবং তির্যক উচ্চতা দেওয়া আছে, পার্শ্বতল আর সমগ্র তল চেয়েছে। তাহলে ভূমির ব্যাসার্ধ আর তির্যক উচ্চতা থাকলে পার্শ্বতলের ক্ষেত্রফল পাই আর এল, আর সমগ্র তলের ক্ষেত্রফল পাই আর ইন্টু আর প্লাস এল। তাহলে দুটোই দেওয়া আছে, অসুবিধা কিছু নেই। তাহলে আমরা একদম সরাসরি করে ফেলতে পারবো অঙ্কটা। দেওয়া আছে ভূমির ব্যাসার্ধ, আর এই 4 নম্বরের অঙ্কগুলো তুমি যদি বুঝে যাও না, তাহলে 2 নম্বর 1 নম্বর এমসিকিউ সমস্ত অঙ্ক তোমার কাছে জলভাত হয়ে যাবে, একদম জলভাত, কোনো কথা হবে না। দেওয়া আছে ভূমির ব্যাসার্ধ কত, 15 সেমি, এবং তির্যক উচ্চতা কত দেওয়া আছে, 24 সেমি। তাহলে তির্যক উচ্চতা 24 সেমি, তাহলে অতএব শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল কত, অতএব শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল, তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফল কত হবে, পাই আর এল। তাহলে পাই আর আর মানে 15 ইন্টু তির্যক উচ্চতা 24, 22/7 ইন্টু 15 ইন্টু 24, ক্যালকুলেশন করে যেটা পাবো এত বর্গ, একক না, এত বর্গ কি সেমি। তাহলে শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল পেয়ে গেলাম। আর সমগ্র তলের ক্ষেত্রফল কি হবে, সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে, পাই আর মানে 22/7 ইন্টু আর আর মানে কত, 15, এল প্লাস আর অর্থাৎ এল কত, 24 প্লাস আর কত, 15, এত কি বর্গ। তাহলে এখান থেকে আমরা কত পেয়ে যাচ্ছি, 22 ইন্টু 15 ইন্টু 24 আর 15 যোগ করলে কত হয়ে যাচ্ছে, 20, 30, 35, 39 বাই 7, এত কি বর্গ, এত কি বর্গ। তাহলে শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল এবং শঙ্কুর সমগ্র তলের ক্ষেত্রফল আমরা পেয়ে গেলাম। ইজ দ্যাট ক্লিয়ার অর নট? প্রত্যেকে বুঝেছো কিনা একবার জানিয়ে দাও। যে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমির ব্যাসার্ধ দেওয়া আছে এবং তির্যক উচ্চতা দেওয়া আছে, সেখান থেকে আমরা শঙ্কুর পার্শ্বতল এবং সমগ্র তল বের করে নিতে পারলাম। ওকে স্যার, নেক্সট। যাই তাহলে আমরা, যদি দুটি লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতার অনুপাত 1:3 এবং তাদের ব্যাসার্ধের অনুপাত 3:1 হয়, তবে আয়তনের অনুপাত, ধরি উচ্চতার অনুপাত 1:3, তাহলে ধরি উচ্চতা দ্বয় কত, উচ্চতা দ্বয় হলো h ও 3h, ব্যাসার্ধের দৈর্ঘ্য অনুপাত 3:1, তাহলে অতএব এবং ব্যাসার্ধ দ্বয় হলো কত, 3h, ব্যাসার্ধ দ্বয় হলো 3r ও r, ব্যাসার্ধ দ্বয় কত হলো, 3r ও r। তাহলে আয়তনের, শঙ্কুর আয়তনের অনুপাত চেয়েছে, তাহলে অতএব শঙ্কুদ্বয়ের আয়তনের অনুপাত কি হবে, আয়তনের क्या होगा, 1/3 पाई r square, that is 3r তার হোল স্কয়ার ইনটু h বাই 22 1/3 পাই কত, r স্কয়ার ইনটু h হলো 3h। তাহলে 1/3 পাই কাটছে, তাহলে 9r স্কয়ার h is to 3r square h, r square h, r square is কাটছে 9:3, that is 3:1, 9:3, that is কত হচ্ছে 3:1। ঠিক আছে, তাহলে শঙ্কুর আয়তনের অনুপাত কত হলো,
3:1. Is that clear? চাকাচাক। নেক্সট, একটি লম্ববৃত্তাকার শঙ্কু আকৃতির তাঁবু তৈরি করতে 77 বর্গমিটার ত্রিপল লেগেছে। তাহলে তাঁবুটা তৈরি করতে কত বর্গমিটার ত্রিপল লেগেছে বাবা? একটা লম্ববৃত্তাকার শঙ্কু আকৃতির তাঁবু তৈরি করতে 77 বর্গমিটার ত্রিপল লেগেছে, অর্থাৎ তাঁবুর পার্শ্বতল 77 বর্গমিটার, তাঁবুর তির্যক উচ্চতা যদি 7 মিটার হয়, তাহলে বলেছে কি ভূমির ক্ষেত্রফল। তির্যক উচ্চতা কত মিটার? তাঁবুর 7 মিটার। তাহলে তাঁবুর কি চেয়েছে? ভূমির ক্ষেত্রফল। তাহলে ভূমির ক্ষেত্রফল বের করতে গেলে তো ভূমির ব্যাসার্ধ বের করতে হবে আগে, তাই না? তাহলে আর বের করলে তবেই আমরা ক্ষেত্রফল পাবো। আচ্ছা, দেওয়া আছে, কি দেওয়া আছে? তাঁবুটির পার্শ্বতলের ক্ষেত্রফল, তাই তো? তাঁবুটির পার্শ্বতলের ক্ষেত্রফল কত দেওয়া আছে? তাঁবুটির পার্শ্বতলের ক্ষেত্রফল তোমার দেওয়া আছে πr/l, অর্থাৎ 77 বর্গ মিটার, এবং তির্যক উচ্চতা কত মিটার? 7 মিটার। তাহলে তাঁবুটির পার্শ্বতলের ক্ষেত্রফল 77 এবং তির্যক উচ্চতা 7 মিটার। তাহলে অতএব তাঁবুটি কি হবে? ভূমিতলের ক্ষেত্রফল কত চেয়েছে? তাহলে তাঁবুটি এখান থেকে, বা অতএব না লিখে আমি ধরি তাঁবুটির ব্যাসার্ধ, ভূমির ব্যাসার্ধ ধরি, তাঁবুটির ভূমির ব্যাসার্ধ, ভূমির ব্যাসার্ধ কত? তাঁবুটির ভূমির ব্যাসার্ধ ইকুয়াল টু r মিটার। তাহলে শর্তানুসারে আমরা তাঁবুটির পার্শ্বতলের ক্ষেত্রফল অর্থাৎ πr/l, π ইন্টু r ইন্টু l মানে 7 ইকুয়াল টু কত লিখতে পারি? 77। তাহলে r ইকুয়াল টু 77 ইন্টু 1/7 ইন্টু 7/22, 7 11 77। তাহলে r এর ভ্যালু কত পেলাম? 7/2। তাহলে ভূমির ব্যাসার্ধ কত? 7/2। তাহলে ভূমির ক্ষেত্রফল কত? অতএব ভূমিতলের ক্ষেত্রফল, দেখো কিছু আছে প্রত্যেকটা অঙ্কে খুব ভালো করে যদি দেখো, ভূমিতলের ক্ষেত্রফল কত পাচ্ছ তোমরা? ভূমিতলের ক্ষেত্রফল পেয়ে যাচ্ছ πr², তাহলে π ইন্টু 7/2 তার হোল স্কয়ার, এত কি বর্গ মিটার। তাহলে π ইন্টু 7/2, π মানে 22/7 ইন্টু 7/2 তার হোল স্কয়ার মানে 7/2 ইন্টু 7/2, এত কি বর্গ মিটার। তাহলে কত পেয়ে যাচ্ছি? 7 7 করছে 11 দুগুণে 22, তাহলে 77/2 কত পেয়ে যাচ্ছি? 77/2 বর্গ মিটার। ওকে বাবা, বোঝা গেল তাঁবুর ভূমির ক্ষেত্রফল আ গয়া। লম্ববৃত্তাকার শঙ্কু আকৃতির একটি তাঁবুতে 11 জন লোক থাকতে পারে। লম্ববৃত্তাকার শঙ্কু আকৃতির একটি তাঁবু, সেখানে 11 জন লোক থাকতে পারে। কতজন লোক থাকতে পারে? 11 জন লোক। লোক কোথায় থাকবে? তাঁবুর মাথায় থাকবে না মাঝখানে থাকবে? না, নিশ্চয়ই তাঁবুর ভূমিতে থাকবে। তাহলে 11 জন লোক থাকতে পারে মানে 11 জন লোকের ভূমিতে জায়গা আছে। একজন লোকের 4 বর্গমিটার জায়গা লাগে, তাহলে 11 জন লোকের কত বর্গমিটার জায়গা লাগবে? 44, অর্থাৎ 44টাই তাহলে ভূমির ক্ষেত্রফল, ভূমির ক্ষেত্রফল। আর 20 ঘনমিটার বাতাস লাগে একজন লোকের, তা বাতাস তো এই পুরো জায়গাটাতেই থাকতে পারে। তাহলে একজন লোকের যদি 20 ঘনমিটার বাতাস লাগে, তাহলে 11 জন লোকের কত? 11 ইন্টু 20 দ্যাট ইজ 220। এবার এই 220 ঘনমিটার যে বাতাস, ঘনমিটার মানে কি? আয়তন, তাহলে এই পুরোটার আয়তন 220। তাহলে ধরি তাঁবুর ভূমির ব্যাসার্ধ r এবং উচ্চতা h। তাহলে ভূমির ব্যাসার্ধ r এবং উচ্চতা যদি h হয়, তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারবো? ধরি তাঁবুর ভূমির ব্যাসার্ধ r এবং উচ্চতা h, তাহলে এখান থেকে আমরা প্রথম শর্ত অনুসারে কি লিখতে পারবো?
প্রথম শর্ত অনুসারে কি লিখতে পারবো? কি লিখতে পারবো বলো? তাঁবুর ভূমির ক্ষেত্রফল কত বলেছে? পাই আর স্কয়ার ইকুয়াল টু কত? একজন লোকের জন্য 4 বর্গ মিটার জায়গা লাগে, তাহলে ভূমিতে টোটাল কতজন লোক? 11 জন। 11 জনের জন্য 44, তাহলে এটা ক নাম্বার? 1 নাম্বার। তাহলে দ্বিতীয় শর্ত অনুসারে কি লিখতে পারবো? দ্বিতীয় শর্ত অনুসারে কি লিখতে পারবো? 1/3 পাই আর স্কয়ার এইচ, অর্থাৎ এই যে শঙ্কু এর পুরো আয়তনটা, এবার এই পুরো আয়তনটা কত? 11 জন লোকের জন্য নির্মিত শঙ্কু। এবার 11 জন লোকের জন্য যে তাঁবুটা নির্মাণ করা হয়েছে, একজন লোকের 20 ঘনমিটার বাতাস লাগে, তাহলে 11 জন লোকের 11 × 20 অর্থাৎ 220 ঘনমিটার বাতাস প্রয়োজন। তাহলে 1/3 পাই আর স্কয়ার ইজ ইকুয়াল টু 220। এবার পাই আর স্কয়ারের জায়গায় যদি আমি 44 বসিয়ে দিই, তাহলে 1/3 × 44 × h ইকুয়াল টু 220। তাহলে স্যার এখান থেকে h এর মান 220 × 1/44 × 3। স্যার 22 দুগুণে 44, স্যার 22 একে 22, 10, স্যার তাহলে কত হয়ে গেল? 5। তাহলে h ইকুয়াল টু কত? h ইকুয়াল টু 15 সেমি। h ইকুয়াল টু কত সেমি? সরি, মিটার। h ইকুয়াল টু 15 মিটার। তাহলে শঙ্কুর যে তাঁবুটা তৈরি করেছে সেই তাঁবুর উচ্চতা 15 মিটার। 22 সাল এবং 2 সালে এই প্রশ্নটি এসছে এবং এটি ভীষণ ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, ভীষণ ইম্পর্টেন্ট। প্রত্যেকটি প্রশ্ন, যে প্রশ্নগুলো তোমাদেরকে করাচ্ছি পরপর, এই প্রত্যেকটি প্রশ্নই কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন। ঠিক আছে, প্রত্যেকটা প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমরা সেভাবেই কিন্তু নিজেরা রেডি করো। ঠিক হ্যাঁ না? চল, একটি সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহু দুটির দৈর্ঘ্য 15 সেমি 20 সেমি। অতিভুজকে স্থির রেখে অতিভুজের চারিদিকে ত্রিভুজটিকে একবার ঘোরালে। তাহলে সমকোণ সংলগ্ন বাহু এখানে একটু ইন্ডিকেট করে দেওয়া উচিত ছিল যে কার সাপেক্ষে ঘোরাবো। তো সমকোণ সংলগ্ন বাহু দুটো আমাদের বলেছে 15 আর 20। আমার বইয়ে 3 নাম্বার এরকম একটি অঙ্ক আছে যেখানে আমার 15 সেমি বাহুটিকে অক্ষ ধরে ঘোরাতে হচ্ছিল, 20 সেমি ভূমির ব্যাসার্ধ, 15 সেমি বাহুটিকে অক্ষ ধরে। তো এটাই যদি আমরা এখানে করি তাহলে এরকম দেখতে লাগবে। তাহলে কিরকম দেখতে লাগবে? এরকম দেখতে লাগবে। 15 সেমি বাহুটিকে অক্ষ ধরে ঘোরাচ্ছি অতিভুজকে স্থির রেখে। তাহলে যে শঙ্কু উৎপন্ন হবে তার মোট আয়তন, তাহলে মোট আয়তন কত হবে? 1/3 পাই আর স্কয়ার এইচ। তাহলে 1/3 পাই ইন্টু আর মানে কত? 20 স্কয়ার ইন্টু এইচ মানে কত? 15। বেরিয়ে গেল, কিচ্ছু নেই। এবার এইটা হচ্ছে এক্সারসাইজের 3। এক্সারসাইজের 3-এর যে অঙ্কটা সেটা অনেকটা বড় অঙ্ক, সেখান থেকেই তুলে দিয়েছে। তো আপাতত আমাদের যেটুকু বলেছে এটুকু করলেই হয়ে যাচ্ছে। 4 নম্বরের কোশ্চেন এটুকু দেবে না, ঠিক আছে? এক্সারসাইজের 3-টা দিতে পারে, এটা দেবে। একটি লম্ববৃত্তাকার শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল 154√2। আমরা বক্রতল বা পার্শ্বতল পাই আর এল পড়েছি, তাহলে সেটা 154√2। আর এর মান 7 হলে তার শীর্ষ কোণ চেয়েছে। শীর্ষ কোণ মানে কোনটা? একটা লম্ববৃত্তাকার শঙ্কুর শীর্ষ কোণ। তাহলে লম্ববৃত্তাকার শঙ্কুর শীর্ষ কোণ কোনটা রে বাবা? হ্যাঁ, এই কোণটাই তো শীর্ষ কোণ। তাহলে এই কোণটা আমরা কি করে বের করব? আমরা যদি যে কোনো এক পারে পেয়ে যাই, যে কোনো এক পার মানে এইটুকু পেয়ে যাই, তাহলে 2 দিয়ে গুণ করে দিলে পুরো শীর্ষ কোণটা পেয়ে যাব। স্যার এইটুকু বের করতে গেলে কি লাগবে? এই ত্রিভুজটা লাগবে এ ও বি। এই এ ও বি ত্রিভুজের এই কোণটার কত ডিগ্রি? 90 ডিগ্রি। তাহলে এই কোণটা যদি আমি পেয়ে যাই তাহলে এই কোণটা আমি বের করতে পারবো, কারণ 3টের সমষ্টি 180, এবং সেখান থেকে পুরো ব্যাপারটা আমরা বের করতে পারবো। তাহলে চলে এসো, আমাদের কি দেওয়া আছে? বক্রতলের ক্ষেত্রফল পাই আর এল। তোমরা আর এল কি সেটা লিখে নেবে। পাই আর এল ইকুয়াল টু কত? 154√2। তাহলে এখান থেকে এল এর মানটা তুমি ভূমির ব্যাসার্ধ 7 বসিয়ে দিলে, পাই ইন্টু 7 ইন্টু এল ইকুয়াল টু 154√2। তাহলে এল কত? 154√2 ইন্টু 1/7 ইন্টু পাই মানে 22/7, এবার আসলে 7/22। 7 7 কাটছে, 22 দিয়ে কাটলে 11 দুগুণে 22, 11 কে 11, 4 11 44, 14√2। এটা আবার কেটে গেলে হয়ে যাচ্ছে 7। তাহলে এল এর মান কত পেয়ে গেলাম? এল ইকুয়াল টু 7। তাহলে এল ইকুয়াল টু কত পেলাম? এল ইকুয়াল টু পেলাম 7√2 কি? 7√2 সেমি। ইয়েস অর নো স্যার? ইয়েস স্যার। তাহলে আমরা এল অর্থাৎ অতিভুজ পেয়ে গেলাম 7√2। স্যার ভূমি কত? স্যার ভূমির ব্যাসার্ধ বলে দিয়েছে 7 সেমি। ভূমির ব্যাসার্ধ 7 সেমি আর অতিভুজ 7√2। তাহলে স্যার আমি এই অ্যাঙ্গেলটাকে লেট
অ্যাঙ্গেল এ বি ও ইকুয়াল টু থিটা, তাহলে এটা যদি থিটা ধরি তাহলে অতএব cos থিটা ইকুয়াল টু কি বলতে পারি, ভূমি বাই অতিভুজ, মানে 7/7√2, 7 কেটে গেলে 1/√2, তাহলে cos থিটা ইকুয়াল টু 1/√2 মানে cos 45 ডিগ্রি। স্যার তাহলে থিটা ইকুয়াল টু কত, 45। স্যার তাহলে থিটা যদি 45 হয় তাহলে অতএব অ্যাঙ্গেল ও এ বি ইকুয়াল টু কত হবে, 90 প্লাস 180 মাইনাস 90 প্লাস 45, তার মানে কত পেয়ে যাচ্ছে, ও এ বি 45 ডিগ্রি। তাহলে ও এ বি এইটুকু যদি 45 হয় তাহলে পুরোটা কত হবে, অতএব অ্যাঙ্গেল এ, অ্যাঙ্গেলে কত হবে 45 ইনটু 2, তাহলে 45 ইনটু 2 মানে 90 ডিগ্রি। তাহলে এ কোণটা অর্থাৎ শীর্ষকোণটা কত ডিগ্রি, শীর্ষকোণ 90 ডিগ্রি। শীর্ষকোণ কত ডিগ্রি, 90 ডিগ্রি। ইজ দ্যাট ক্লিয়ার? ইয়েস স্যার, ক্লিয়ার। লম্ববৃত্তাকার শঙ্কু আকৃতির একটি লোহার পাতের বয়া তৈরি করতে, লোহার পাতের বয়া তৈরি করতে 75 × 3/7 বর্গমিটার লোহার পাত লেগেছে। বয়াটির তির্যক উচ্চতা যদি 5 মিটার হয় তবে বয়াটিতে কত বায়ু আছে এবং বয়াটির উচ্চতা কত। বয়াটির তির্যক উচ্চতা কত বলেছে, 5 মিটার, তাহলে বয়াটিতে কত বায়ু আছে এবং উচ্চতা। তাহলে বয়াটিতে কত বায়ু আছে মানে অ্যাকচুয়ালি বয়াটি তাহলে কি নিরেট, অর্থাৎ নিচের দিকটাও তোমার এ করা আছে, তাহলে বয়াটির সমগ্র তলের ক্ষেত্রফল আমরা যদি বের করি তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল ইকুয়াল টু 75 × 3/7। এবার তির্যক উচ্চতা এল দেওয়া আছে, তাহলে তুমি আর এর মান পেয়ে যাবে পাই আর ইনটু এল প্লাস আর ইকুয়াল টু 75 × 3/7। এবার এল এর মান 5 দেওয়া আছে, তাহলে পাই আর ইনটু 5 প্লাস আর ইকুয়াল টু 75 × 3/7। এখান থেকে আর এর মানটা বের করে, এখান থেকে আর এর মানটা কি বের করে ফেলা। তাহলে আর এর মানটা বের করে যদি ফেলা যায় তাহলে বয়াটির মধ্যে কত বায়ু আছে সেটা আমরা পেয়ে যাচ্ছি, বয়াটির মধ্যে কতটা বায়ু আছে সেটা আমরা পেয়ে যাচ্ছি, এবং বয়াটির উচ্চতা কত সেটাও পেয়ে যাচ্ছি। মানে বয়াটির মধ্যে কত বায়ু আছে মানে তোমাকে আয়তন বের করতে হবে, তাহলে আর পেয়ে গেলে তো তুমি প্রথমে এইচ বের করে নেবে, আর আয়তন কত হবে 1/3 পাই আর স্কয়ার এইচ, ঠিক है ना। চল শেষ, খেল খতম, পয়সা হজম। তাহলে আমাদের মোটামুটি লম্ববৃত্তাকার শঙ্কুর যতগুলো প্রবলেম ছিল, যত ধরনের প্রবলেম আসে সব করিয়ে দিলাম। আশা করছি তোমরা পরীক্ষাতে অনেক অনেক হেল্প পাবে, আর এমসিকিউ বা 2 নম্বরের কোশ্চেন গুলো এটার সাহায্যে তোমরা খুব অনায়াসে সহজেই করে ফেলতে পারবে আই থিঙ্ক। ঠিক আছে, তাহলে তোমরা প্রত্যেকে খুব ভালো করে মনোযোগ দিয়ে এই ক্লাসটা দেখো, কোথায় কি সমস্যা হচ্ছে কমেন্ট সেকশনে জানিও, এবং অবশ্যই নেক্সট ক্লাসে দেখা হচ্ছে। আর তোমরা প্রত্যেকে কিন্তু বারবার করে যেটা বলছি, ক্লাসগুলোকে শেয়ার করে নিও বন্ধুদের সাথে, ঠিক আছে। থ্যাংক ইউ এভরিওয়ান। বাংলার প্রত্যেকটি ছেলে মেয়ে পড়বে, শিখবে এবং কি করবে, জিতবে। জয় হিন্দ।